হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাতে চলেছি চিকেন নাগেটস। তার জন্য নিয়েছি 200 গ্রাম বোনলেস চিকেন, আর নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি ফাইন চপ করা রসুন আর পেঁয়াজ, আদা, আর নিয়েছি 2 পিস ব্রেড, একটু ধনেপাতা, আর এখানে কোটিং করার জন্য নিয়েছি ডিম, ময়দার গুঁড়ো, কর্নফ্লাওয়ার আর বিস্কুটের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন তো লাগেই। এখন আমি এই বোনলেস চিকেনটা মিক্সার মেশিনে দিয়ে দিলাম। তার সাথে দিলাম চপ করা রসুনটা, কাঁচা লঙ্কা, আদার কাটাটা, পেঁয়াজ, ধনে পাতাটা, আর পরিমাণ মতো নুন দিলাম। আর দিলাম এই যে 2 পিস যে ব্রেড ছিল, এই ব্রেডটাকে একটু কুচো করে দিয়ে দিলাম। এবার আমি এটা পেস্ট করে নেব। যে পেস্টটা হয়ে গেছে, পেস্টটা দেখতে পাচ্ছেন একটুখানি নরম আছে। পেস্টটাকে একটু শক্ত করার জন্য আমি এর মধ্যে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালো করে মেখে নিলাম। দেখুন তবুও একটু নরম ভাব রয়েছে, এতে আর একটু কর্নফ্লাওয়ার আমার দিতে লাগবে। আরও আমি 2.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম, আর দিলাম অল্প একটু গোলমরিচ, আর অল্প একটুখানি রিফাইন তেল দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়েছি। এরপরে যেটা করতে হবে, এরপর আমি একটু হাতে তেল নিয়ে নিলাম, নিয়ে এগুলো ছোট ছোট আপনি যেরকম খুশি সাইজ দিতে পারেন, যেরকম খুশি শেপ আপনি দিতে পারেন। আমি এটা একটু গোল, একটু লম্বা টাইপের, না চৌকো, মোটামুটি একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি। এবার এটাকে ময়দার কোটিনে ভালো করে মাখিয়ে নিয়ে এবার ডিমের গোলায় চুবিয়ে নিতে হবে। চুবিয়ে নিয়ে আমি এটাকে বিস্কুটের গুঁড়োয় দিয়ে দিলাম। এবার বিস্কুটের গুঁড়োয় ভালো করে কোটিং করে, আমি যেহেতু এটা এখনই ভিডিও করে দেখাচ্ছি, সেহেতু এটা এখনই আমি ভাজবো, কিন্তু এটা আপনারা কোটিং করে যদি ফ্রিজে রেখে দেন তাহলে সেটা আরও ভালো মানে ক্রিসমি হবে, বা আপনাদের ভাজতেও সুবিধা হবে। এটা ফ্রিজে থাকলে একটু শক্ত হয়ে যাবে, তাতে ভাজতে সুবিধা হবে। এই যে 6টা বানিয়ে নিয়েছি দেখুন আমি। আর এখানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে আমি ওটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়েছি, আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমি একটু বড় বড় সাইজের করেছি, আপনারা করলে ইচ্ছে করলে এটা আরও ছোট সাইজও করতে পারেন। একটা পাশ ভালো করে হোক,